বলবেন হুজুর, হুজুররা কি রাজনৈতিক দায়িত্ব সামাল দিতে পারবে? এইসব প্রশ্ন মানদাত্তা আমাদের 2021 সালের পরে 2025 সাল পর্যন্ত যারা দুনিয়ার খোঁজ খবর রাখে এই প্রশ্ন করলে বলে হাসেও হাসবে। ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সন্তানেরা রাষ্ট্র এবং রাজনীতির ব্যাপারে তারা কতটুকু করতে পারে, আজ সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোন বিষয় নয়, আজ সেটা শুধু বক্তব্যের বিষয় নয়। প্রায় 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল রাজত্ব, বিশাল রাষ্ট্র, 4 কোটি পপুলেশন, বিশাল রাষ্ট্র, 30 জনের মতো মন্ত্রিসভা। সেই 30 জনের মন্ত্রিসভার আমিরুল মুমিনিন থেকে নিয়ে শুরু করে 28 জন মন্ত্রী সব দেওবন্দের পড়ুয়া মাদ্রাসার আলেম ওলামা। নাম হলো তার ইমারতে ইসলামিয়া। আফগানিস্তানের নাম শুনলে অনেকের তো এমনি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তালেবানের নাম নিলে তো কথাই নাই। আলহামদুলিল্লাহ, এই রোগ, এই আতঙ্ককে ইমানদারিতে আল্লাহ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে হয়, আজ বাংলাদেশের দেশে দাঁড়িয়ে একজন কওমি মাদ্রাসার গর্বিত সন্তান হিসেবে, একজন আলেমে দ্বীন হিসেবে আজ এ কথা আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলতে চাই। হে বাংলার মানুষ, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ ওয়া আন ইয়াসবুদা লাকুম মুলকুকুম। হে বাংলার মানুষ, তোমরা কি চাও কামিয়াব হতে? তোমরা কি চাও আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে? তোমরা কি চাও তোমাদের রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক? এমনি চাইলে থাকবে না। আরে দেশের স্বাধীনতা, দেশের গৌরব, জাতির মর্যাদা রক্ষা কারা কারা চাও? হ্যাঁ, এইভাবে চাইতে হবে।